ছেলে হেরে যাবে। দেখেন, রাজস্ব বোর্ডের একজন বড় কর্মকর্তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। কত লাখ টাকা দিয়ে? 15 লাখ টাকা ছাগল কিনছে। ছাগল কেনার পর শুনছে যে এটা কোন রাজস্ব বোর্ডের কোন এক অফিসারের ছেলে। এখন বাপ কয় এটা আমার ছেলেই না। বাপ কি কয়? রিপোর্ট হবে এটা আমার ছেলেই না। তাহলে দুনিয়াতেই যদি ছেলেকে কি কয় এটা আমার ছেলেই না, যদি অস্বীকার করে, কিয়ামতের দিন কি হবে? হবে কিনা বলেন? আল্লাহু আকবার, কি সুন্দর করে আমাকে কোট দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ছেলে থেকে বাপ পালাবে, বাপ থেকে ছেলে পালাবে, স্বামী থেকে স্ত্রী পালাবে, স্ত্রী থেকে স্বামী পালাবে, কেউ কাউকে চিনবে না। এমনকি মা পর্যন্ত বলবে আমি আমার পেটে কোনোদিন সন্তানই রাখি না। মাত্র একটা মামলা খাওয়ার ভয়ে রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা বলতেছে এটা আমার ছেলেই না, মানে ও যে ধরা খাবে। কিয়ামতের দিন এমন আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তাহলে সন্তান কোনো কাজে আসবে না, স্ত্রী পরিবার পরিজন কোনো কাজে আসবে না যদি ঈমান না থাকে। অতএব আমার কাজে আসবে একমাত্র সেই ভালোবাসা, সেই মোহাব্বত। সেটা কার মোহাব্বত বলেন? আসতে বলবেন না, কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। ভাইরে, এখনই মরে গেলাম আমি, আমার চেয়ারম্যান মহোদয় আমার পাশে বসে আছেন। সবচেয়ে বড় চেয়ার হলো ডিসির। সেই ডিসিশন কথা বলতে বলতে চেয়ারটা উল্টায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। ঈদের দিন আনন্দ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। একটু আমরা যদি চোখ বন্ধ করে একটু ফিকির করি, বউটা কি আমার আপন? মন উত্তর দেবে না, বউ তো আমার আপন নয়। সন্তান কি আমার আপন না? আমার সন্তান আপন নয়। আমার ভাই কি আমার আপন না? আমার ভাই তো আপন নয়। কেমন করে আপন হলো? আমি মারা গেলাম, সন্তান দুইটা তিনটা রেখে গেছে, ছেলের সন্তান। ও বলবে দিনাজপুরের 6 তলা বিল্ডিংটা আমার, ও বলবে আমার ওই বিল্ডিংটা আমার, আমি 3 তলার ফ্লোরটা নেব, আমি 2 তলার ফ্লোরটা নেব। বাপ মারা গেলে পরে সন্তানদের মধ্যে গন্ডগোল শেষ হয় না শুরু হয়? আজ থেকে শেষ হয় না শুরু হয়? শুরু হয়ে যায়। তাহলে কি আমার আপন হলো? পৃথিবীর কেউ তো আপন নয়। শুধু আমি দুনিয়াতে কিছুক্ষণ আছে আমার সম্মান টিকে রাখার জন্য, আমার পদ পদবি রক্ষা করার জন্য আমি টিকে আছি দুনিয়াতে। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে করা যাবে না ভাই। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, স্থায়ী চিন্তা করে দুনিয়া থেকে বিদায় হব আমরা। কারণ দুনিয়ার সকল কিছু হলো পার্মানেন্ট নয়, সম্পূর্ণ হলো টেম্পোরারি, ক্ষণস্থায়ী। একমাত্র সম্পর্ক হবে যার সাথে যে সম্পর্ক কখনো ফুরাবার নয়, সেই সম্পর্ক চিরস্থায়ী। একমাত্র সম্পর্ক কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। সে আল্লাহ আবার বলছেন, বান্দারে আমার সঙ্গে সম্পর্ক করতে হলে সরাসরি আমাকে পাবি না। আমার সঙ্গে সম্পর্ক করতে হলে রসুলকে লাগবে। রসুলকে মোহাব্বত কর, রসুলকে ভালোবাস। রসুল যেমন মাথার চুল রেখেছেন তেমন করে চুল রাখো। রসুল যেমন দাড়ি রেখেছেন তেমন করে দাড়ি রাখো। রসুল যেমন করে কথা বলেছেন তেমন করে কথা বলো। রসুল যেমন করে খেয়েছেন তেমন করে খাও। রসুল যেমন কথা বলেছেন তেমন করে কথা বলো। রসুল যে দল করেছেন সেই দল তোমরা করো। রসুল যে চিন্তা করেছেন সেই চিন্তা তোমরা করো। রসুলকে নিয়ে ফিকির করো, রসুলকে নিয়ে স্বপ্ন দেখো, রসুলের স্বপ্ন তুমি আঁকো। নবীজির যে লালিত স্বপ্ন সেই স্বপ্ন তোমার জীবনে বাস্তবায়ন করো। এমনটা যদি করতে পারো, রসুলকে যদি মহব্বত করতে পারো, জীবনের চাইতে তুমি আমার ভালোবাসা পেয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলছেন, আমার ভালোবাসা পাওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে জীবনের চাইতে আরেকজন ব্যক্তিকে মহব্বত করতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের প্রান্তরে আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। উহুদের প্রান্তরে আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। চতুর্দিকে গুজব রটে গেছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মদিনার একজন পাগলি সাহাবী, নবী পাগলি সাহাবী খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পাগলের মতো ঘর থেকে বের হয়ে আসছেন। বের হয়ে আসা মাত্র একজন সাহাবী সংবাদ দিচ্ছে, মহিলা তুমি দৌড়া দৌড়া কোথায় যাও? উহুদে যাই। কেন, কি হয়েছে? রাসূল নাকি মারা গেছেন। সঙ্গে সঙ্গে সাহাবী সংবাদ দিচ্ছে, তুমি কি জানো তোমার নিজের আপন বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? সাহাবী কাঁদতে কাঁদতে বলে, ভাই মারা গেছে, দুঃখ নাই, রাসূল বেঁচে আছেন কিনা বলো। কিছুক্ষণ পর সংবাদ দিচ্ছ, মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা আদরের দুলাল একমাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সঙ্গে সঙ্গে বলছেন, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, দুঃখ নাই, একটাবার জানিয়ে দাও আমার রাসূল বেঁচে আছেন কিনা। কিছুক্ষণ পর সংবাদ দিচ্ছ, মহিলা তুমি কি জানো তোমার একমাত্র
তোমার জীবনের বৈধ সম্পর্ক, তোমার একমাত্র স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তোমার প্রাণপ্রিয় স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, শাহাদাত হয়ে গেছে এই যুদ্ধের ময়দানে। সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বলছেন, আমার স্বামী চলে গেছে দুঃখ নাই, আমার সন্তান চলে গেছে দুঃখ নাই, আমার নিজের আপন বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাতেও কোনো দুঃখ আমি করি না। দুনিয়ার সব মানুষ যদি মারা যায় আমার তেমন কোনো দুঃখ নাই। একটাবার জানায় দাও আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা, কারণ রাসূলকে আমি সবার চাইতে বেশি ভালোবাসি। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? কথা বলবো, আরো কথা বলবো ফজর পর্যন্ত। অনেক সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মন তো চাই কথা বলি কিন্তু সময় তো কম। আমি আয়াতের একটা সংক্ষিপ্ত সামারাইজ আমি ইতিমধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি কিন্তু সেই সুযোগ আমি আর পাবো না মনে হয়, কারণ সময় খুব অল্প। অনেক 12:30 বেজে গেছে। আমার জাহাঙ্গীর ভাই আজ থেকে আরো মাস দেড়েক আগে আমাকে বলেছিলেন আমি এসেছি, আপনি কি খুশি হয়েছেন তো নাকি? আজকে লোকজনের আরো একটু ঢল নামার কথা মনে হয়, কিন্তু আজকে বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টিও হয়েছে। যে সময় মানুষ আসে সে আসার সময় কি কিছু বৃষ্টি হয়েছে, তো একটা ধাক্কা পেলে মানুষ তো একটু চিন্তায় থাকে, মানুষ তো একটুতেই ঘাবড়ে যায়, এটা মানুষের স্বভাব। এটা তো অনেকেই এর মাঝেও স্ট্রাগল করে এসেছেন, সংগ্রাম করে এসেছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি নাজাতের কারণ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা বোন যারা আসছেন, আমি মা বোনদেরকে শুধু একটা লাইনে কথা বলবো, সেটা হলো আমার মা আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। খুব দ্রুত আপনি জান্নাত পেয়ে যাবেন, খুব দ্রুত। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো আপনাকে আসিয়া হতে হবে, আপনাকে আয়েশা হতে হবে, আপনাকে খাদিজা হতে হবে, আপনাকে ফাতিমা হতে হবে। মেয়েদের জন্য এই সমস্ত নারীদেরকে চেনা দরকার কম না বেশি? বলেন কম না বেশি? বেশি করে চেনা দরকার। এখন কি আজকের মেয়েরা কি আয়েশা, খাদিজা, ফাতিমা, আসিয়া, রহিমাকে চেনে না ভারতের নায়িকারা চেনে? কলকাতার চেনে, স্টার জলসা, G+ এগুলো দেখে আর ওদের পোশাকের সঙ্গে পোশাক মিলায়, টেইলার্সে যায় বলে একদম সেম ওর মতো পোশাক বানায় দিবা। আল্লাহ বলবে একদম সেম ওর সঙ্গে তোরে জাহান্নামে ঢুকায় দেব। কি কথা কি বুঝতেছেন? তো এই জন্য আমার মা, আপনার ড্রেস যেন কলকাতার ড্রেসের মতো না হয়, আপনার পোশাক যেন অন্য ধর্মের একজন অভিনেত্রীর পোশাকের মতো যেন আপনার পোশাক না হয়, এটা মাথায় রাখবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার চরিত্রে ফুটে উঠবে আসিয়ার চরিত্র, আপনার চরিত্রে ফুটে উঠবে আম্মা জান আয়েশার চরিত্র, আপনার চরিত্রে ফুটে উঠবে ফাতিমার চরিত্র, আপনার চরিত্রে ফুটে উঠবে ওই সমস্ত মহিষী গুণবতী নারীদের চরিত্র, যে মহিষী নারীরা আল্লাহর জান্নাতের সংবাদ তারা পেয়েছেন। আল্লাহু আকবার বলেন।